প্রথম 3 দফার মতোই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত পঞ্চায়েত নির্বাচনের চতুর্থ দফাও। আর এই অশান্তির জন্য বিরোধীদেরই দুষছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কোচবিহারে মাথাভাঙার জনসভা থেকে তাঁর চাঞ্চল্যকর অভিযোগ, কংগ্রেস শাসিত অসম সরকার পুলিশ ও গুন্ডা পাঠিয়ে উত্তরবঙ্গে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে। এখানে কংগ্রেসকে সাপোর্ট দিয়ে বন্দুক ঢোকাবেন, আমি আপনাদের সাবধান করে দিয়েছি, এখানে খেলবেন না। আর আমি প্রশাসনকে অনুরোধ করবো এবারে টেক কেয়ার করার জন্য। আমি আসাম গভর্নমেন্টকে রিকোয়েস্ট করবো, নির্বাচন আপনারা আসবে, আমরাও থাকবে, ওখান থেকে কংগ্রেস গভর্নমেন্ট দয়া করে বন্দুক দিয়ে পুলিশ বা গুন্ডা ঢোকানোর চেষ্টা করবে না। যদিও মমতার দাবিকে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস। অসম সরকারের কোন রকম অপচেষ্টা এখানে পশ্চিমবঙ্গ প্রতি নেই। যেটা মমতা ব্যানার্জি বলছেন সেটা আসলে দলের প্রতি প্রযোজ্য। উনি মিথ্যে কথা বলছেন, উনি অন্য রাজ্য সরকারকে ব্লেম করবার মধ্য দিয়ে সরকারের ব্যর্থতা সেটাকে ঢাকবার একটা অপপ্রয়াস করছেন। এদিন মাথাভাঙার জনসভা থেকে অধীর চৌধুরীকেও আক্রমণ করেন তৃণমূল নেত্রী। নাম না করে তার অভিযোগ, আরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে অধীর ভোটারদের ভয় দেখিয়েছেন। একটা কেন্দ্রীয় মন্ত্রী তিনি পর্যন্ত তার সেন্ট্রাল ফোর্স নিয়ে, তার রেলের ফোর্স নিয়ে জনগণকে ভয় দেখিয়ে বেরিয়েছেন। আমি শুনেছি সব ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, চতুর্থ দফার ভোটে যে 4 জেলায় ভোট হলো তার মধ্যে 3 জেলায় জয়ী হবে তৃণমূল, 1টি জেলায় তাঁরাই নির্ণায়ক ভূমিকা নেবে। আশাবুল হোসেন ও দেবাশিস মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।